2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের সপ্তম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার বিশ্বাস এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও অবশ্যই পরীক্ষায় এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। আমি শুধু প্রশ্নপত্র বলবো না, তার সঙ্গে সঙ্গে উত্তর এবং এই প্রশ্নের কি ব্যাখ্যা সেটাও করব, অর্থাৎ উত্তরটা কেন হলো সেটাও এই প্রশ্নগুলো আলোচনা করার সঙ্গে সঙ্গে ব্যাখ্যাটাও করব। প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 2017 সালে এসেছিল। উত্তর 1905 সালে। 1905 সালে 16ই অক্টোবর লর্ড কার্জনের নির্দেশে আনুষ্ঠানিকভাবে বাংলা ব্যবচ্ছেদ বা বঙ্গভঙ্গ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিবাদেই সারা বাংলায়, সারা দেশ জুড়ে তীব্রভাবে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশীয় বয়কট আন্দোলন গড়ে ওঠে। এইখানে তোমাদের এটাও মনে রাখতে হবে যে বঙ্গভঙ্গ করার উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের যে ভারতে যে স্বাধীনতা আন্দোলনের যে মূল কেন্দ্র বাংলা, সেখানে হিন্দু মুসলিম বিভাজন করার জন্য এই বঙ্গভঙ্গ সিদ্ধান্ত নিয়েছিল। এই বঙ্গভঙ্গের প্রতিরোধ করার উদ্দেশ্যে সবাই, ভারতের কিংবা বাংলার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নেতৃত্বে অরন্ধন উৎসব চালু হয়েছিল। সরলা দেবী চৌধুরানী তিনি স্বদেশী দ্রব্য পণ্য বিক্রির জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিল। তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য শুরু করেছিল রাখি বন্ধন উৎসব। তারপরে সমস্ত মহিলারা আছে তারা বিদেশি পণ্য বয়কট করেছিল। 2 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থান থেকে? উত্তর কি হবে? উত্তর হবে মেদিনীপুরের তমলুক থেকে। আর একটা কথা মনে রাখবে, মেদিনীপুরের তমলুকেই সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয়েছিল। 1942 সালের সেপ্টেম্বর মাসে মেদিনীপুরের তমলুক থানা অভিযানের সময় 73 বছর বয়সী যে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা জাতীয় পতাকা হাতে ব্রিটিশের গুলিতে শহীদ হন। প্রথম মহিলা হিসাবে তিনি ব্রিটিশদের গুলিতে শহীদ হয়েছিলেন। 3 নম্বর, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর লীলা নাগ রায়। 1923 সালে ঢাকায় লীলা নাগ রায়, পরবর্তীকালে লীলা রায় হয়েছিল। নারীদের মধ্যে শিক্ষা বিস্তার, দেশাত্মবোধ জাগ্রত করা এবং লাঠি খেলা, শরীরচর্চা করার জন্য এই দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিল। 4 নম্বর প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিল কে? উত্তর উর্মিলা দেবী নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিল। ব্যাখ্যা কি? যে অহিংস অসহযোগ আন্দোলন যখন শুরু করেছিল গান্ধীজি, তখন নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে, তারপরে চরকার প্রচার বাড়ানোর জন্য চিত্তরঞ্জন দাসের ভগিনী উর্মিলা দেবী এই নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিল। খাদির চরকার প্রচারের জন্য এই নারী কর্মমন্দির বিশেষ করে প্রতিষ্ঠা করা হয়েছিল। 2018 এবং 23 সালে পরীক্ষায় এসেছিল। 5, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ছিল? সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম 2018 সালে এসেছিল। উত্তর ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম শাখার বিপ্লবীরা আইরিশ বিপ্লবীদের আদর্শে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম ব্রাঞ্চ গঠন করেছিলেন। 6 নম্বর প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? 2018 সালে এসেছিল গান্ধীজি। হরিজন কথার অর্থ কি? ঈশ্বরের সন্তান। মহাত্মা গান্ধী দলিত মানুষদের সঙ্গে আরো ভালো করে সম্পর্ক গড়ে তোলা, তাদের স্বাধীনতা আন্দোলনে সামিল করার জন্য তাদেরকে ঈশ্বরের সন্তান হিসাবে অভিহিত করেছিলেন। 7 নম্বর, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন কে? 2019 সালে এসেছিল। উত্তর হবে বীণা দাস হত্যা করার চেষ্টা করেছিলেন। 1932 সালের 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সমাবর্তন অনুষ্ঠান চলছিল, সেই সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি নেওয়ার সময় বিপ্লবী বীণা দাস বাংলার তৎকালীন গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন। 8 নম্বর, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? উত্তর শচীন্দ্রনাথ বসু। সরকারি দমনমূলক কার্লাইল সার্কুলার অমান্য করে বহিষ্কৃত ছাত্রদের শিক্ষাদান ও জাতীয় আন্দোলন সচল রাখতে 1905 সালে শচীন্দ্র বসুর উদ্যোগে এটি গঠিত হয় এবং তিনি এর সম্পাদক ছিলেন। 2019 এবং 24 সালে পরীক্ষা এসেছিল। অ্যান্টি সার্কুলার সোসাইটির তৈরি করেছিলেন কার্লাইল সার্কুলারের যে দমনমূলক সরকারি নিয়ম ছিল, আইন ছিল, তার প্রতিবাদের জন্য। এরপরে 9 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় কোথায়?
মালাবার উপকূলে 2019 সালে পরীক্ষায় এসেছিল? কেরালার মালাবার উপকূলের অঞ্চলে ত্রাভাঙ্করে দলিত বা নিম্নবর্ণের মানুষের জন্য মন্দিরের প্রবেশের অধিকার প্রতিষ্ঠার দাবিতে 1924 সালে এই অহিংস সামাজিক আন্দোলন শুরু হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কোন আন্দোলনের সময়? 2020 সালে এসেছিল। উত্তর, আইন অমান্য আন্দোলনের সময় এটি প্রতিষ্ঠিত হয়েছিল। 1929 থেকে 30 সালে আইন অমান্য আন্দোলনের পটভূমিতে নারীদের রাজনৈতিকভাবে সংগঠিত করতে বাসন্তী দেবী, উর্মিলা দেবী প্রমুখের সহযোগিতায় এটি গড়ে উঠেছিল। 11 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে পরিচিত ছিলেন কে? 2017, 18 এবং 23 সালে পরীক্ষায় এসেছিল। উত্তর, সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন, তিনি একজন ছিলেন পেশায় শিক্ষক। তার সহকর্মী ও বিপ্লবী ছাত্র মহলে অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে মাস্টারদা বলে ডাকা হতো। 12 নম্বর প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে? সেলফ রেসপেক্ট মুভমেন্ট। এইভাবে এই শব্দ দিয়েও পরীক্ষায় দিতে পারে। উত্তর, রামস্বামী নাইকার। 1925 সালে ইভি রামস্বামী নাইকার পেরিয়ারে দক্ষিণ ভারতের অব্রাহ্মণদের সামাজিক মর্যাদা অধিকার প্রতিষ্ঠার জন্য সেলফ রেসপেক্ট মুভমেন্ট বা আত্মসম্মান আন্দোলন শুরু করেছিল। 13, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেছিলেন কে? 2023 এবং 25 সালে এসেছিল প্রশ্নটি। উত্তর হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গের দিন বাংলার ঘরে ঘরে অরন্ধন পালন এবং ঐক্যের প্রতীক হিসাবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এই বিখ্যাত ব্রত কথাটি রচনা করেছিল। অরন্ধন উৎসব রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পালন করেছিলেন এই কারণেই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার মানুষ কতটা ঐক্যবদ্ধ হয়ে আছে সেইটা ব্রিটিশ সরকারকে বোঝানোর জন্যে। 14, এজভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন কে? উত্তর, নারায়ণ গুরু। কেরলের অনগ্রসর দলিত এজভা সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় উন্নয়নের জন্য শ্রী নারায়ণ গুরু আজীবন আন্দোলন পরিচালনা করেন এবং এক জাতি, এক ধর্ম, এক ঈশ্বরের বাণী প্রচার করেছিলেন। 15 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বর ফুকনিনি শহীদ হয়েছিলেন কোথায়? উত্তর হবে আসামে। আসামের নওগাঁও জেলায় ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ পুলিশ যখন অসম্মানজনকভাবে জাতীয় পতাকা কেড়ে নিতে যায় তখন বাধা দিতে গিয়ে বৃদ্ধ ভোগেশ্বর ফুকনিনি পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। 16 নম্বর প্রশ্ন, বীণা দাস বাংলার ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কত সালে? উত্তর, 1932 সালে। 2024 সালে পরীক্ষায় এসেছিল। 2024 সালে পরীক্ষায় এসেছিল। 1932 সালে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কক্ষে ভাষণ দিচ্ছিলেন স্ট্যানলি জ্যাকসন, তখন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, কিন্তু গুলিটি তার গায়ে লাগেনি। জয়শ্রী পত্রিকার সম্পাদক ছিলেন কে? উত্তর, লীলা নাগ রায়। 1931 সালে লীলা নাগ রায় নারীদের দ্বারা পরিচালিত সম্পূর্ণ নারীদেরকে কেন্দ্র করে প্রথম বিপ্লবী মুখপত্র জয়শ্রী পত্রিকার প্রকাশ ও সম্পাদনা করেছিলেন। 18 নম্বর প্রশ্ন, সূর্য সেন শহীদ হন কত সালে? 1934 সালে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলা বিচারে 1934 12ই জানুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাস্টারদা সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসি কার্যকর হয়েছিল। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় উত্তর। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিল? মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। 2018 সালে পরীক্ষায় এসেছিল। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? 2019 সালে পরীক্ষায় এসেছিল। ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি রেডিও ব্রডকাস্টিং করতেন বা সিক্রেট কংগ্রেস পরিচালনা করতেন। রেডিও ব্রডকাস্টিং এর সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ রেডিওতে সম্প্রচারণ করতেন বিভিন্ন খবরাখবর, আর সিক্রেট কংগ্রেস রেডিও পরিচালনা করতেন। 3, গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন? বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন। 2023 সালে এসেছিল পরীক্ষায়। 4 নম্বর প্রশ্ন, কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল? 1929 থেকে 30 সালে আইন অমান্য আন্দোলনের সময় নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়। তারপরে আমরা দেখব ঠিক ভুল নির্ণয় করো। গান্ধীজি ও আম্বেদকরের যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, এটা
ভুল হবে, তারা যৌথভাবে ছিলেন না। দলিতদের অধিকার ও পৃথক নির্বাচন ব্যবস্থা নিয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে তীব্র মতাদর্শগত বিরোধ হয়েছিল। পরবর্তীকালে তাদের মধ্যে পুনা চুক্তির মাধ্যমে তারা পুনা চুক্তি স্বাক্ষর করেছিলেন, কিন্তু তবুও তারা যৌথভাবে কোনো আন্দোলন পালন করেননি। 2. বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। ভুল হবে, বাসন্তী দেবী অর্থাৎ চিত্তরঞ্জন দাশের স্ত্রী অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের নেত্রী ছিলেন। সশস্ত্র বা হিংসাত্মক বিপ্লবী আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন না। সশস্ত্র মানে কি বোঝায়? যে কোনো রকম ভাবে অস্ত্র নিয়ে আন্দোলন করা। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। উত্তর, এটা ভুল হবে। তার কারণ, স্বদেশী আন্দোলনের সময় নারীদের তৈরি জিনিসপত্র বিক্রির জন্য এবং তহবিল সংগ্রহের উদ্দেশ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী চৌধুরানী। 4 নম্বর, কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। এটা ঠিক হবে। ব্যাখ্যা, শচীন্দ্রনাথ বসু ছিলেন এই সোসাইটির সম্পাদক এবং প্রবীণ দেশ নেতা কৃষ্ণকুমার মিত্রকে এর সভাপতি করা হয়েছিল। 5 নম্বর, অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর। এটা ঠিক হবে। 1942 সালে ডক্টর বি.আর. আম্বেদকর দলিতদের রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করতে সর্বভারতীয় স্তরে এই সংগঠনটি গড়ে তুলেছিলেন। এর পরের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের যে প্রশ্নগুলো হয় এই চ্যাপ্টারে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা 4 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সবশেষে 8 নম্বরে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা করব। ততক্ষণ চ্যানেলের পাশে থেকো। কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।